ভাবুন তো, একদম একা, মানে কোনো কর্মচারী ছাড়াই শুধু এআইকে কাজে লাগিয়ে মিলিয়ন ডলারের একটা ব্যবসা। ব্যাপারটা কি অবিশ্বাস্য লাগছে? লাগতেই পারে, কিন্তু এটাই কিন্তু এখনকার নতুন বাস্তবতা। চলুন আজ আমরা দেখব এটা ঠিক কিভাবে সম্ভব হচ্ছে। হ্যাঁ, প্রশ্নটা ঠিকই। কোনো কর্মচারী ছাড়া $1 মিলিয়ন ব্যবসা, এটা কি আদৌ সম্ভব? সত্যি বলতে কি, কিছুদিন আগেও এটা হয়তো স্রেফ কল্পবিজ্ঞানের মতো শোনাত, কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে এআই এই অসম্ভবকেই এখন সম্ভব করে তুলেছে। তো চলুন এই নতুন সম্ভাবনার জগতে একটু ঢুমেরে আসা যাক। আচ্ছা, তাহলে এই যে আমরা বলছি এক ব্যক্তির এআই ব্যবসা, এটা আসলে কি? সহজ করে বললে এটা এমন একটা ব্যবসা যেটা এক, পুরোপুরি একজনই সামলাচ্ছে, কোনো কর্মচারী নেই। দুই, এটা চালানোর জন্য দিনের পর দিন পড়ে থাকতে হবে না, মাত্র কয়েক ঘন্টা দিলেই যথেষ্ট, হয়তো অন্য কাজের পাশাপাশি। আর তিন, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, ব্যবসার প্রায় সব কঠিন আর সময়সাপেক্ষ কাজগুলি কিন্তু সামনে নিচ্ছে এআই, একদম অটোমেটিকলি। তো আজকে আমরা মূলত 3টে মডেল নিয়ে কথা বলবো। প্রথমটা হলো ডিজিটাল প্রোডাক্ট, তারপর দেখব এআই কমার্স, আর শেষে থাকবে এআই সফটওয়্যার। সবশেষে আমরা একটা সিদ্ধান্তে আসার চেষ্টা করব। চলুন তাহলে শুরু করা যাক আমাদের প্রথম মডেল, ডিজিটাল প্রোডাক্টস দিয়ে। আচ্ছা, আগে কি হতো? ধরুন কেউ একটা অনলাইন কোর্স বা ইবুক বিক্রি করতে চায়, তাহলে তাকে তো সেই বিষয়ে একজন এক্সপার্ট হতে হতো, তাই না? কিন্তু সবার তো আর সব বিষয়ে গভীর জ্ঞান থাকে না। আর ঠিক এই জায়গাতে কিন্তু এআই এসে পুরো খেলাটা ঘুরিয়ে দিয়েছে। ব্যাপারটা ঠিক এরকম। পুরনো পদ্ধতিতে নিজেকেই সব জানতা হতে হতো, মানে ফিটনেস কোর্স বিক্রি করতে হলে আগে ফিটনেস গুরু হওয়া চাই। কিন্তু এখন আর সেই চাপ নেই। এআই নিজেই গবেষণা করছে, তথ্য খুঁজে বের করছে, এমনকি আপনার হয়ে পুরো কন্টেন্টেই তৈরি করে দিচ্ছে। তার মানে মূল কাজটা হলো এআইকে ঠিকঠাক নির্দেশ দেওয়া। বিশেষজ্ঞ হওয়ার ভারটা এখন এআই এর কাঁধে। আর পুরো প্রক্রিয়াটা কিন্তু দারুণ সহজ, মাত্র 4টে স্টেপ। স্টেপ 1, এআইকে ব্যবহার করে বাজারের এমন একটা চাহিদা খুঁজে বের করা যা নিয়ে খুব বেশি কাজ হয়নি। স্টেপ 2, সেই আইডিয়ার উপর ভিত্তি করে এআইকে দিয়ে পুরো কন্টেন্টটা লিখিয়ে নেওয়া, ধরুন একটা ইবুক। স্টেপ 3, এআই এর সাহায্যেই সেটাকে সুন্দর একটা পিডিএফ বা ইবুক ফরম্যাটে সাজিয়ে ফেলা। আর ফাইনালি স্টেপ 4, সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং শুরু করা। আর হ্যাঁ, মার্কেটিং কন্টেন্টও কিন্তু এআই বানিয়ে দেবে। একটা বাস্তব উদাহরণ দিই, তাহলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। সোর্সের লেখক যখন চ্যাট জিপিটিকে একটা আইডিয়া দিতে বললেন, ও কি বলল জানেন? ও বলল ভিন্টেজ ব্যাগ রেস্কিউ নামে একটা ইবুক বানাতে, মানে পুরনো চামড়ার ব্যাগ কিভাবে সারানো যায় তার উপর একটা বই। ভাবুন তো কি অদ্ভুত আর ছোট একটা টপিক, কিন্তু এখানে আসল মজাটা, এআই ঠিক এইরকম ছোট ছোট কিন্তু ডেডিকেটেড কমিউনিটিকে টার্গেট করে দারুণ সব প্রোডাক্ট আইডিয়া বের করতে পারে। এখন প্রশ্ন হলো, এই মডেলের পোটেনশিয়াল কতটা? শুনলে হয়তো বিশ্বাসী হবে না। একজন কন্টেন্ট ক্রিয়েটর শুধুমাত্র এক্সেল টিপসের উপর ডিজিটাল প্রোডাক্ট বানিয়ে আর সেটা ইনস্টাগ্রাম রিলসে বিক্রি করে আয় করেছেন প্রায় $3 মিলিয়ন। চিন্তা করা যায়, এক্সেলের মতো একটা আপাত বোরিং টপিক দিয়ে যদি এটা সম্ভব হয়, তাহলে ভাবুন সম্ভাবনার দরজাটা আসলে কতটা বড়। আচ্ছা, ডিজিটাল প্রোডাক্ট তো গেল, এবার আসা যাক আমাদের দ্বিতীয় মডেলে, যেটা হলো এআই কমার্স। এখানে কিন্তু আমরা ডিজিটাল নয়, ফিজিক্যাল প্রোডাক্ট মানে বাস্তব জিনিসপত্র বিক্রি করার কথা বলছি। আর ইন্টারেস্টিং ব্যাপার হলো, সোর্সের লেখক নিজে এই মডেলটাই ফলো করেন, আর তার মতে নতুনদের জন্য এটাই নাকি সেরা রাস্তা। চলুন তো দেখি কেন তিনি এমনটা মনে করেন। এই মডেলের ক্ষমতাটা বোঝার জন্য শুধু এই কেস স্টাডিটাই যথেষ্ট। দেখুন, একজন উদ্যোক্তা জুনে ব্যবসা শুরু করলেন, সেলস 0। জুলাই মাসে গিয়ে একটু একটু করে গতি আসতে শুরু করল, আর আগস্টের শেষে গিয়ে সেলস কোথায় দাঁড়ালো জানেন? $1 লক্ষ বেশি। মাত্র 2 মাসে 0 থেকে $1 লক্ষ। এআই ছাড়া এত দ্রুত গ্রোথ পাওয়াটা প্রায় অসম্ভব। তাহলে প্রশ্ন হলো, এআই এখানে ঠিক কি এমন ম্যাজিক করে? দেখুন, ও একাই কিন্তু অনেকগুলো কাজ সামলে নেয়। ওয়েবসাইটের লেখা, অ্যাডের কপি, ব্র্যান্ডের লোগো ডিজাইন, এমনকি প্রোডাক্টের ছবি তৈরি করা, সব। আর সবচেয়ে বড় যে সুবিধাটা দেয় সেটা হলো, টাকা খরচ করে কোনো প্রোডাক্ট আনার আগেই এআই আইডিয়াটা ভ্যালিডেট করে দেয়। মানে বলে দেয় যে প্রোডাক্টটা বাজারে চলার সম্ভাবনা কতটা। এতে কিন্তু বড়সড় একটা লসের হাত থেকে বেঁচে যাওয়া যায়। জর্ডান ওয়েলচের একটা কথা আছে, আমার দারুণ লাগে। উনি বলেন, এআই দিয়ে ব্যবসা করাটা অনেকটা বোলিং করার সময় বাম্পার লাগিয়ে দেওয়ার মতো। ব্যাপারটা বুঝলেন তো? বোলিংয়ের সময় 2 পাশে বাম্পার দেওয়া থাকলে বলটা তো আর গর্তে পড়ে না, তাই না? এআইও ঠিক সেই বাম্পারের কাজটাই করে। ও নিশ্চিত করে যেন ব্যবসায় কোনো মারাত্মক বোকামিপূর্ণ ভুল না হয়ে যায়। এটা অনেকটা সেফটি নেটের মতো। আর সবশেষে আমরা চলে এসেছি সবচেয়ে অ্যাম্বিশাস, সবচেয়ে বড় মডেলটায়, এআই সফটওয়্যার। এটাকে বলা হয় $1 বিলিয়ন মুনশট। কারণটা সহজ, এখানে ঝুঁকি যেমন সবচেয়ে বেশি, রিটার্নটাও তেমনি আকাশ ছোঁয়া।
এটা তাদের জন্য যারা অনেক বড় স্বপ্ন দেখেন। এই প্রসঙ্গে ওপেন এআই এর সিইও স্যাম অল্টম্যানের একটা কথা শুনুন। উনি বলেছেন, খুব তাড়াতাড়ি এমন $1 বিলিয়ন কোম্পানি তৈরি হবে যেটা চালাবে মাত্র একজন মানুষ। একবার ভাবুন কথাটা, মানব ইতিহাসে এর আগে এটা কখনো সম্ভবই ছিল না। কিন্তু এটা সম্ভব হচ্ছে কিভাবে? মূল কারণটা হলো এআই এখন কোড লিখতে পারে। মানে যার মাথায় একটা দারুণ সফটওয়্যারের আইডিয়া আছে তারা নিজে কোডার হওয়ার দরকার নেই। আইডিয়াটা হলো ব্লুপ্রিন্ট, আর এআই হলো সেই ইঞ্জিনিয়ার যে কোডিং করে পুরো জিনিসটা বানিয়ে দিচ্ছে। এর ফলে কোডিং না জেনেও এখন সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে ঢোকা সম্ভব হচ্ছে। আর টাকার অঙ্কে যদি বলি, এই মডেলটা অবিশ্বাস্য। ধরুন একটা এআই সফটওয়্যার কোম্পানি বছরে $1 লক্ষ প্রফিট করছে। যখন সেটা বিক্রি করা হবে তার দাম হতে পারে সেই প্রফিটের 25 থেকে 50 গুণ পর্যন্ত, মানে $2.5 থেকে $5 মিলিয়ন। অন্য কোনো ইন্ডাস্ট্রিতে এত বড় রিটার্ন পাওয়া প্রায় অসম্ভব। তো আমরা 3টে মডেলই দেখলাম: ডিজিটাল প্রোডাক্ট, এআই কমার্স আর এআই সফটওয়্যার। এখন আসল প্রশ্ন হল, একজন নতুন হিসাবে শুরু করার জন্য কোনটা সবচেয়ে ভালো? চলুন 3টে মডেলকে একবার পাশাপাশি রেখে তুলনা করি। দেখুন, ডিজিটাল প্রোডাক্টের ঝুঁকি কম, শুরু করাটাও মাঝারি ধরনের, লাভের সম্ভাবনাও বেশ ভালো। অন্যদিকে এআই কমার্স শুরু করা সবচেয়ে সহজ আর লাভের সম্ভাবনাও খুব বেশি, ঝুঁকিটা এখানে কম থেকে মাঝারি। আর সবশেষে এআই সফটওয়্যার, যেটা শুরু করা কঠিন, দক্ষতার লেভেলও অনেক হাই লাগে আর ঝুঁকিও সবচেয়ে বেশি, কিন্তু এখানে লাভের সম্ভাবনাটাও অন্য সব কিছুর ঊর্ধ্বে। তাহলে ফাইনাল ভার্ডিক্ট কি? এই সোর্সের মতে 99% মানুষের জন্যই সেরা অপশন হল এআই কমার্স। কারণটা খুব পরিষ্কার, এটা শুরু করা তুলনামূলকভাবে সবচেয়ে সহজ, ঝুঁকি অনেক কম, আর খুব তাড়াতাড়ি আয় করার সুযোগও আছে। বিশেষ করে যারা একটা সাইড হাসল খুঁজছেন তাদের জন্য এটা একটা আদর্শ মডেল হতে পারে। এখন তো 3টে পথ সম্পর্কেই একটা ধারণা পাওয়া গেল। এখন প্রশ্নটা হলো, এর মধ্যে কোন পথটা বেছে নেওয়া হবে? এআই এর শক্তি তো এখন সবার জন্যই সহজলভ্য। এখন শুধু সিদ্ধান্ত নেওয়ার অপেক্ষা, পরবর্তী পদক্ষেপটা